পৃথিবীতে ধর্ম প্রেজেন্ট আছে একটা, সেই ধর্মটার নাম কি? এ ব্যাপারে কোনো সন্দেহ সংশয় যদি কারো মনে থাকে তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে আর সে নাজাত পেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন যে আল্লাহর কাছে ধর্ম জীবন ব্যবস্থা হলো একটা, আর সেই একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম নাই। যা আছে আমরা দেখি, আমরা কাউন্টও করি, আমরা তাদের সেবাও করি, সেগুলো তাদের আবিষ্কৃত। তারা শুনলে কষ্ট পেতে পারে, তারা শুনলে আমাদের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করতে পারে, কিন্তু তাদের কাছে তিক্ত হলেও মহাসত্য কথা এটাই যে ইসলাম ছাড়া পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। এটা কি আমাদের সকলের আন্তরিকতার সাথে বিশ্বাস করা যাবে তো ইনশাআল্লাহ? আমরা কি আজকে থেকে বিশ্বাস করি না এতে পূর্বেও বিশ্বাস করতাম? অনেকে তো আবার সকল ধর্মের প্রতি সমবেদনা জানায়। জানানো যাবে? যদি জানায় তাহলে যেই ধর্মের প্রতি সমবেদনা জানাবে সে সেই ধর্মেরই একজন বলে গণ্য হবে। একই নিয়মে ধর্মের লেটেস্ট যেমন ইসলাম, একই নিয়মে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন লেটেস্ট পয়গাম্বর। এখন শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সারা দুনিয়ায় চলবে, অন্য কোন নবীর আনিত জীবন ব্যবস্থা এখন আর গ্রহণযোগ্যতা পাবে না। ঈসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে নবীরই তো অনুসরণ করে, সুতরাং ইহুদিদের বিরোধিতা করে লাভ নাই। মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে যদি খ্রিস্টানদেরকে বলি তারাও তো নবীদের অনুসরণ করে, তারাও তো খারাপ কাজ করে না, এইরকম যদি আকীদা আমরা লালন করি তাহলে আমরা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাব। অন্য নবীগণ তাদের সময় গ্রহণযোগ্য ছিলেন, এই বিশ্বাস এই প্রেজেন্ট টাইমে আমাদের আছে না? কোন নবীদের প্রতি আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি নাই, কমতি নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সকলেই রিসালাতের দায়িত্ব পালন করেছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন, এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাণী দিয়েছেন সেই বাণী তারা যথাযথভাবে তাদের সময়ের উম্মতদের কাছে তারা পৌঁছে দিয়েছেন। তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছিল, যে কিতাব এসেছে, সেগুলো তারা পৌঁছে দিয়েছে, তাতে তারা কোনো রকম ত্রুটি করে নাই। এই বিশ্বাসও আমাদের আছে। কোন নবীগণ তাদের দায়িত্ব পালনে সামান্য ত্রুটি করেছেন, এমন আকীদা আমাদের লালন করা যাবে না। বরং আমাদের অকুণ্ঠ চিত্তে বিশ্বাস করতে হবে যে পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীগণ তাদের উপরে যে আমানত ছিল সেই আমানতের বিন্দু মাত্র তারা খেয়ানত করে নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণের পর নবীগণের অন্যান্য নবীগণের উপরে নাজিলকৃত সব কিতাবের কার্যকারিতা রহিত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ওমিট করে দিয়েছে। নবীগণের প্রতি আমাদের এই বিশ্বাস, এতে আমাদের কোনো ঘাটতি নেই। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।